আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অভিনন্দন আছি বিএসসি লেজার কোর্সে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব বিএসসি লেজারের খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার বা সাংখ্যিক চিট। নিউমেরিক্যাল বা অ্যাপারচার এই সাংখ্যিক চিটটা হয় আমাদের অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, এটা লেজার বইয়ের অপটিক্যাল ফাইবার অধ্যায়। তো এখন এই জিনিসটা বুঝতে আগে আমরা প্রথমে অপটিক্যাল ফাইবার দিকে একটু খেয়াল করব। তো অপটিক্যাল ফাইবারটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে একটি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোর, একটা থাকে ক্লেডিং। এটা হচ্ছে কোর, কোরের প্রতিসরাঙ্কটা একটু বেশি থাকে আর ক্লেডিংয়ের প্রতিসরাঙ্ক একটু কম থাকে। তো অপটিক্যাল ফাইবারের মাঝখানে একটা কোর অক্ষ থাকে। কোর অক্ষের সাথে যে নির্দিষ্ট কোণে আলোকরশ্মি আপতিত হলে অপটিক্যাল ফাইবার ভিতরে প্রবেশ করে এবং তার ভিতরে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়, সেই নির্দিষ্ট কোণটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে তাহলে এই অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল হলো θ1, আর বাহিরের বায়ুর প্রতিসরাঙ্ক হচ্ছে n0। চিত্রে একটি অপটিক্যাল ফাইবার অক্ষের সাথে θ1 কোণে কোরের ভিতরে একটি রশ্মি আপতিত হচ্ছে এবং বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে। θ1 ফাইবারের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, চিত্রে বায়ু প্রতিসরাঙ্ক হচ্ছে n0। ফাইবার কোরের প্রতিসরাঙ্ক n1 এবং ক্লেডিংয়ের প্রতিসরাঙ্ক n2 হলে তাহলে আমাদের n1টা অবশ্যই বড় হবে n2 থেকে। তো এই বিন্দুতে আমরা সেলেনের সূত্রে অ্যাপ্লাই করব, কারণ এই বিন্দু এটা হচ্ছে আমাদের অবিলম্বর সাথে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। যেহেতু এটা হালকা মাধ্যম থেকে গণমাধ্যম প্রবেশ করছে, অবিলম্বে একটু কাছে চলে আসবে। যত অবিলম্বের কাছে চলে আসবে ও কিন্তু আস্তে আস্তে এই যে কোর এবং ক্লেডিংয়ের আন্তঃতলে দিয়ে প্রতিফলিত হবে। তো এই যে যদি আমরা সেলেনের সূত্রে অ্যাপ্লাই করি, সেলেনের সূত্র হচ্ছে n0 সাইন, এটা হচ্ছে θ1, আর এটা হচ্ছে n1, এটা প্রতিসরাঙ্ক হচ্ছে n1 সাইন θ2। আর এই জায়গাটা যদি আমি ABC ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ফাই কোণটা হবে ফাই ইকুয়াল 90 ডিগ্রি থেকে যদি আমরা θ2 বিয়োগ করি, 90 ডিগ্রি থেকে আমরা θ2 বিয়োগ করলে এটা আসে। তো এবার θ2 এর ভ্যালুটা যদি বের করি, θ2 ইকুয়াল আসে 90 ডিগ্রি মাইনাস ফাই। তো এই এক নম্বর ইকুয়েশনে θ2 এর জায়গায় আমরা বসাই দিব π/2 মাইনাস ফাই। তো সাইন 90 ডিগ্রি থেকে যদি কোণ বিয়োগ যায়, তাহলে কিন্তু আমাদের বিজোড় সমকোণ হওয়ার কারণে এটা কজ হয়ে যায়, সাইন হয়ে যাবে কস ফাই হয়ে যাবে। তাহলে n0 সাইন θ1 ইকুয়াল n1 কস ফাই। তাহলে কস ফাইয়ের সূত্র কি? √1 মাইনাস সাইন স্কোয়ার ফাই। আর আমরা সংকট কোণ তো জানি, সংকট কোণের সূত্র ছিল θc ইকুয়াল সাইন ইনভার্স 1 n2/n1। তাহলে সেখান থেকে আমরা পাই সাইন θc ইকুয়াল n2/n1। এখন এই যে জায়গাটা আমাদের এই যে ফাইটা ছিল কি, কোর এবং ক্লেডিংয়ের আন্তঃতলের সংকট কোণ, তাহলে সংকট কোণের জায়গায় আমরা বসাই দিতে পারি θc। তো θc এর পরিবর্তে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বসাই দিব, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল n2/n1 বসাই দিলে তারপর আমরা ক্যালকুলেশন করব। n0 সাইন θ1 এর জায়গায় আমরা θ বসাই দিলাম, কারণ এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। যেই কোণে কোর অক্ষে যদি আমাদের রশ্মিটা আপতিত হয় এবং তখন ফাইবার কোরের ভিতরে প্রবেশ করে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়, এই জন্য আমরা এই কোণটাকে θ1 কোণকে আমরা θ দিয়ে প্রকাশ করলাম, n1 1 মাইনাস n2 স্কোয়ার ডিভাইডেড n1 স্কোয়ার হোল হাফ। ইয়াকে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল θ এর সাথে n1 ও n2 এর সম্পর্ক প্রকাশ করে। যদি আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের সাথে যদি n1 এবং n2 মানে কোর এবং ক্লেডিংয়ের প্রতিসরণ গুণাঙ্কের সাথে সম্পর্ক বের করতে বলে, তাহলে কিন্তু আমরা এটা প্রমাণ করলে আমাদের হবে। ইয়ে হলো অপটিক্যাল ফাইবার একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার নির্দেশ করে। যখন এই θ এবং n1 এবং n2 এর সাথে সম্পর্কটা বের করব, এই সম্পর্কটা একটা লেজারের আমাদের অপটিক্যাল ফাইবার একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার নির্দেশ করে। সেই প্যারামিটারটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার বা NA। তো এই নিউমেরিক্যাল অ্যাপারচার এটা যেহেতু একটা প্যারামিটার নির্দেশ করে, তাহলে আমরা এটাকেই বলতে পারি একটা নিউমেরিক্যাল অ্যাপারচার বা
সাংখ্যিক চির, তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার এন এ ইকুয়াল এন নট সাইন থিটা এ ইকুয়াল এন ওয়ান মাইনাস এন টু স্কোয়ার বাই এন ওয়ান স্কোয়ার হোল্ডিং হাফ। তাহলে এইটাকে যদি আমরা এখান থেকে যদি এখানে আমরা এন ওয়ানটাকে বের করে নিয়ে আসি, তাহলে এটার সাথে কেটে যাবে, তখন আসে আমাদের এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার হোল্ডিং হাফ। আর আমরা যদি বায়ুর প্রতিসরাঙ্ক যদি 1 বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচার আসে সাইন থিটা এ ইকুয়াল এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার হোল্ডিং হাফ। তাহলে আমাদের পরীক্ষার সময় কিন্তু এইটা কিন্তু ম্যাথ করার জন্য এটা একটা সূত্র হয়ে যাবে, এই সূত্রটা যে এন এ ইকুয়াল সাইন থিটা এ ইকুয়াল এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার হোল্ডিং হাফ। যদি আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচারের কোনো প্রমাণ সরাসরি প্রশ্ন দেওয়া না থাকে, যদি নিউমেরিক্যাল অ্যাপারচার রাশিমালা বের করতে পারে, আমরা সরাসরি কিন্তু এইটা যদি পরীক্ষা করি এতটুকু করলেও শেষ। আর এটাই নিউমেরিক্যাল অ্যাপারচার রাশিমালা। যদি আমাদের প্রমাণে দেওয়া থাকে নির্দিষ্ট করে যে এইটাই প্রমাণ করতে হবে, তাহলে আমাদের আরেকটু সামনের দিকে অগ্রসর হতে হবে। তো কোর এবং ক্লেডিংয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্কের পার্থক্য ডেল হলে, কোর এবং ক্লেডিংয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ডেল, আমাদের ম্যাথ করার জন্য কিন্তু কোর এবং ক্লেডিংয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করতে পারতে পারে, আপেক্ষিক প্রতিসরাঙ্কের পার্থক্য এটা হচ্ছে ডেল। তো ডেল ইকুয়াল এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার ডিভাইডেড বাই 2n1। তো এখন এই জায়গাটা থেকে আমরা এটাকে আবার এইভাবে লেখা যায় n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n1। যখন ডেল লেস দ্যান 1, তখন কিন্তু আমাদের এইটাকে এভাবে লেখা যায়, এই রাশিটা থেকে তুমি এটা 2-3 বার তোমার প্র্যাকটিস করতে হবে। এই রাশিটা তুমি এভাবে লেখা যায় যখন ডেলটা অনেক অনেক ছোটো হবে। আবার এইটা থেকে এইটা লেখা যায়, এটা 2-3 বার তোমার প্র্যাকটিস করতে হবে। আর যদি তোমার নিউমেরিক্যাল অ্যাপারচারের বেশিরভাগ সময় এইটাই কিন্তু পরীক্ষা দেওয়া থাকে, এইটাই কোশ্চেনে দেওয়া থাকে যে এইটা প্রমাণ করতে বলে, তখন আমরা এতটুকু করে আসি এখান থেকে আপেক্ষিক প্রতিসরাঙ্কের পার্থক্য লিখে তারপর এই লাইনটা লিখবো, তারপর এটা সরাসরি এটাই হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচারের রাশিমালা। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।